এবার আমরা কথা বলবো sp সংকরণ নিয়ে। যখন উত্তেজিত কার্বন পরমাণুর শুধুমাত্র একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট দুইটি sp সংকর অরবিটাল গঠন করবে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো sp সংকরণ। এই sp সংকরণের ক্ষেত্রে s অরবিটালের বৈশিষ্ট্য হলো 50% এবং p অরবিটালের বৈশিষ্ট্য হলো 50%। এখানে যেহেতু s অরবিটালের বৈশিষ্ট্য sp3 sp2 থেকে অনেক বেশি হয়ে গেছে, এই কারণে sp হাইব্রিড অরবিটালগুলির আকৃতিগুলি গোলক আকৃতির হয় এবং কার্বন যখন sp সংকরিত থাকে তখন তার তড়িৎ ঋণাত্মকতার মান পরিবর্তিত হয়ে 3 হয়, অর্থাৎ sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3। sp সংকরিত কার্বন কোথায় দেখতে পাওয়া যায়? অ্যালকাইনে যে সমস্ত কার্বন পরমাণুগুলি ত্রিবন্ধনে আবদ্ধ থাকে ওই কার্বন পরমাণুর প্রত্যেকটি হলো sp সংকরিত, অর্থাৎ যখনই কার্বন কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ থাকে তখনই কার্বন sp সংকরিত অবস্থায় থাকে। সেটা কার্বনের সাথেও হতে পারে অথবা নাইট্রোজেনের সাথেও হতে পারে, কারণ নাইট্রোজেনের সাথেও কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ হয় এবং সেই ক্ষেত্রে কার্বন sp সংকরিত থাকে। ডাই ইন যৌগ অর্থাৎ যে সমস্ত অ্যালকিনে পরপর দুইটা দ্বিবন্ধন থাকে, কার্বন ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন, তো এই ক্ষেত্রে যে কার্বনটার সাথে দুইটা দ্বিবন্ধন থাকে ওই কার্বনটা হচ্ছে sp সংকরিত।